নমস্কার সকলকে, আমি অ্যাস্ট্রোলজার পারমিস্ট সাকিল আহমেদ সিদ্দিকী। একটু আজকে আপনাদের শনিচন্দ্রের বীজ যোগ নিয়ে আলোচনা করব। তো শনিচন্দ্রের বীজ যোগ নিয়ে আলোচনা করার পূর্বে শনি এবং চন্দ্র দুটোর সম্পর্কে আমাদের সামান্য একটু ধারণা রাখতে হবে। শনি হচ্ছে খুব ধীরগামী গ্রহ, যার গতি খুবই স্লো এবং সবথেকে মন্থরগামী গ্রহ, এবং চন্দ্র খুব দ্রুততম মুভ করা গ্রহ। উদাহরণ হিসাবে চন্দ্রের একটি রাশি ক্রস করতে 2.25 ডে লাগে, দিন সময় লাগে একটি রাশি যেতে, এবং শনির একটি রাশি অতিক্রম করতে 2.25 ইয়ার বছর লাগে। তো যেখানে 2.5 বছর, ওখানে চন্দ্র আড়াই দিনেরও কম সময়ে কমপ্লিট করছে। এই দুটো গ্রহ, একটা দ্রুততম গ্রহ, একটা ধীরগামী গ্রহ, যখনই নিজেদের মধ্যে কোনো রকমভাবে কানেকশন করে, কানেকশন কেমন? কানেকশনগুলো হচ্ছে সমসপ্তমে অবস্থান করছে, চন্দ্র এবং শনি সপ্তমে অবস্থান করছে, কিংবা ভাব বিনিময় করছে, চন্দ্রের ঘরে শনি, শনির ঘরে চন্দ্র, কিংবা চন্দ্র শনি কোনো রকমভাবে একে অপরকে দৃষ্টি দিচ্ছে। এখানে শনি রয়েছে, এখানে চন্দ্র রয়েছে, শনি এখানে চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে, বা চন্দ্র এবং শনি একসাথে একই ঘরে রয়েছে। এই রকম কন্ডিশন যেখানে চন্দ্র এবং শনি খুব ক্লোজ কনজাংশন তৈরি করে, একে অপরকে দৃষ্টি দেয়, ভাব বিনিময় করে, এই যোগটাকে চন্দ্র শনির বীজ যোগ বলা হয়। এবং যখনই এই ধীরগামী গ্রহ এবং দ্রুতগামী গ্রহ একসাথে হয়, তখনই মানসিক অবস্থার ওপরে বিশাল প্রভাব পড়ে, মানসিক দোদুল্যমানতা শুরু হয় এবং মানসিক অশান্তির কারণ হয়। কারণ চন্দ্র হচ্ছে শনি, চন্দ্র হচ্ছে মন, এবং শনি হচ্ছে কর্ম, যে কোনো প্রকার কর্ম, এবং চন্দ্র হচ্ছে মন। এই সূত্রে, এই বীজ যোগ আলোচনার সূত্রে আমরা কিন্তু 7.5 বা শনির ঢাইয়া বিচার করতে পারি। শনির যেখানে অবস্থান করছে, ঠিক তার আগের ঘর, সেই ঘর, এবং তার পরের ঘরে, পিছনের ঘরে, সেই ঘরে, এবং তার আগের ঘরে কিন্তু প্রভাব বিস্তার করে। অর্থাৎ যাদের শনি জন্মছকে মেষ রাশিতে, মীন রাশিতে এবং কুম্ভ রাশিতে আছে, এই 3টে রাশিতে শনি প্রভাব বিস্তার করছে। যেখানেই অবস্থান করছে শনি, কুষ্টিতে যেখানেই অবস্থান করুক, তার আগের রাশি, তার পরের রাশি এবং সেই রাশিতে কিন্তু শনি তার প্রভাব বিস্তার করে। মনে করুন শনি এখানে কন্যাতে আছে, মিথুন রাশিতে আছে, এবং মিথুন রাশির আগের রাশি, মিথুন রাশির পরের রাশি, এবং মিথুন রাশিতে নিজে শনি তার প্রভাব বিস্তার করে। এই যে শনি 3টি রাশিতে পরপর প্রভাব বিস্তার করছে, এই প্রভাব বিস্তারকে সাড়ে বলি। যেখানে শনি অবস্থান করছে, ঠিক তার আগের রাশি, পরের রাশি এবং পরের রাশি, রাশি নির্ণয় হয় চন্দ্রের অবস্থান অনুযায়ী। এবার চন্দ্র আপনার যদি মীন রাশিতে থাকে, চন্দ্র আপনার যদি মেষ রাশিতে থাকে, এবং চন্দ্র যদি কুম্ভ রাশিতে থাকে, তবে আপনার 7.5 চলছে। কারণ শনি এখন মীন রাশিতে রয়েছে, মীন রাশিতে 7.5 চলছেই, পাশাপাশি মেষ রাশিরও চলছে এবং কুম্ভ রাশিরও চলছে। ঠিক আছে, এবার চলে আসি ঢাইয়া। ঢাইয়া হচ্ছে শনির অবস্থানের একটা ফল। ঢাইয়া মানে হচ্ছে 2.5 ঢাই। হিন্দিতে একে ঢাই বলা হয় এবং বাংলাকে আড়াই বলা হয়, এবং আমরা একে শাস্ত্র অনুযায়ী ঢাইয়া বলে থাকি, মানে আড়াই অংশ। ঠিক আছে, শনি একটি রাশিতে 2.5 বছর থাকে, এবং এই 2.5 বছর থাকাকালীন শনি তার যেখানে যেখানে দৃষ্টি দেয়, সেই দৃষ্টিগুলো 2.5 বছর হয়। যেমন তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টিও 2.5 বছরের হয়। এখানে 2.5 বছর, এখানে 2.5 বছর, এবং এখানে 2.5 বছর দৃষ্টি দিবে। এই একটা গেল 2.5 বছরের কনসেপ্ট। এবার ঢাইয়ার ক্ষেত্রে এই কনসেপ্টটাই ব্যবহার হয়। মনে করুন শনি এখন মীন রাশিতে অবস্থান করছে, ঠিক যাদের রাশি সিংহ, এবং তাদের থেকে শনি অষ্টমে অবস্থান করছে। যাদের রাশি থেকে শনি অষ্টমে অবস্থান করছে, যেমন সিংহ রাশি থেকে শনি অষ্টমে অবস্থান করছে, এই ব্যক্তিদের ঢাইয়া চলছে, মানে সিংহ রাশির জাতক জাতিকাদের ঢাইয়া চলছে। এবং যে সমস্ত রাশি থেকে শনি চতুর্থে অবস্থান করছে, মনে করুন আমার রাশি হচ্ছে ধনু, আমার রাশি থেকে শনি চতুর্থে অবস্থান করছে, এই জন্য একে আমরা ঢাইয়া বলে থাকি। ঠিক আছে, সুতরাং যার রাশি থেকে শনি চতুর্থে এবং অষ্টমে অবস্থান করছে, এই রাশি থেকে অষ্টমে এবং এই রাশি থেকে চতুর্থে অবস্থান করছে, এই কারণে আমরা একে কিন্তু ঢাইয়া বলে থাকি। এবং এটাও চন্দ্র শনির একটা কানেকশন। 7.5 হোক কিংবা ঢাইয়া হোক, এই সমস্ত কেসে শনি মানে পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে চন্দ্র কানেকশনে না থাকলেও কিন্তু জন্ম কুষ্টিতে দেখবেন চন্দ্র এখানে, এখানে এবং এখানে রয়েছে। তার মানে ট্রানজিটে বা গোচরে কিন্তু চন্দ্র শনির সাথে যুক্ত হচ্ছে, বা সিংহ রাশিতে যাদের চন্দ্র রয়েছে এবং ধনুরাশিতে যাদের চন্দ্র রয়েছে, তাদের উপরে শনি প্রভাব বিস্তার করছে। এই চন্দ্র শনির প্রভাবেই তৈরি হয় বীজযোগ বা 7.5 বা ঢাইয়া। এবার একটা ছোট্ট উদাহরণ দিয়ে ভিডিওটি শেষ করছি। মনে করুন একজন দাদু যার বয়স 60 আর একজন নাতি যার বয়স 12। এই দুজনের অ্যাক্টিভিটিতে প্রচুর ফারাক হবে, ফিজিক্যাল অ্যাক্টিভনেসে প্রচুর ফারাক হবে। তারা যদি মেলায় চলে যায়, মেলা ঘুরতে, তখন যে অবস্থা ক্রিয়েট হবে এই নাতির মনে,
কারণ দাদু কোথাও যেতে দেবে না এবং নাতি সব জায়গায় ছুটবে। এই যে অবস্থা ক্রিয়েট হবে না, এটাকেই আমরা বীর্যক বলি। তখন মানসিক অবস্থা খারাপ হবে এবং নাতি বলবে যে আমি দাদুর সাথে কোনোদিন আর মেলায় যাব না। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।